নির্বাচনকে ঘিরে যে নির্বাচন সুষ্ঠু সুন্দর যে মধুনাঘাট ব্যবসায়িক সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান নির্বাচন শেষ পর্যায়ে আসার পরে যে আমরা এই প্লাস টিভি থেকে আমরা যে পর্যবেক্ষণে আসার পরে যে আমরা দেখতে পেলাম যে নির্বাচনটা খুব সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে যারা প্রার্থী যারা হেরে গেছে তাদের কাছ থেকে আমরা তাদের কাছেও কিছু মতামত নিলাম, যারা বিজয়ী হয়েছে তাদের মতামত নিলাম যে বর্তমানে তারা যে তাদের উভয়ের সুন্দর এমনকি সুন্দর নিরপেক্ষ নির্বাচনটা হয়েছে। এর মধ্যে কারো কোনো অভিযোগ বা কারো কোনো বাধা নেই, কারো কোনো নেই, সুন্দর একটা নির্বাচন তারা উপহার হয়েছে। এখন তাদের যে কাম্য যে যারা নির্বাচিত হয়েছে তারা যেন এই ব্যবসায়ীর পাশে থাকে, ব্যবসায়ীর কাছে দলবল নির্বিশেষে তারা যেন এই ব্যবসায়ীকে তারা যেন এই সুন্দর সেবাটা প্রদান করে, তারা সেবক হিসাবে তারা নিয়োজিত হয়েছে, তারা যেন তাদের সেবার মধ্যে নিয়োজিত থাকে। এইটাই মোটামুটি তাদের কাম। মধুনাগাছ থেকে প্লাস টিভি কাইসার, ধন্যবাদ। বাজারের জন্য কি কাজ করার জন্য চিন্তা ভাবনা? আসলে বাজারের কাজটা অনেক, কিন্তু উদ্যোগ নেওয়াটা হলো আসল। দেখেন মনে হয় একটা রেলগাড়ি কিন্তু একটা বকি থাকে কয়টা, 18টা 20টা 22টা, কিন্তু আমাদের ইঞ্জিল হবে সভাপতি, কমিটির ইঞ্জিল। তো সভাপতি যদি সবাই একজনের পক্ষে তো আর উন্নয়ন করা সম্ভব না। তো আমাদের 20-22 জন 17-18 জন যারা ব্যবসায়ী নির্বাচিত হয়েছে, আমরা যদি সবাই একসাথে বসে বা সব সময় মিটিং দিয়ে অফিস যদি বসতে পারি তাহলে কাজের উদ্যোগটা আসবে। কিন্তু সবাই মানে স্বার্থের জন্য প্রতি দোকানে ডেলি 8 বার 10 বার 2 বার 5 বার সবাই নির্বাচন আগে সবার দোকানে গেছে, এটা বাস্তবতা। কিন্তু আমরা যদি এভাবে যদি আমরা কমিটির সদস্যরা যদি সবসময় আমরা যদি প্রস্তুত নিতে পারি, একসাথে যদি আমরা বসতে পারি, কিন্তু উন্নয়নের কাজটা করার সম্ভব হবে। কিন্তু সেটা আবার আমাদের সদস্যদের এখন মূল কারণ হচ্ছে সদস্য যারা নির্বাচিত হইতে সবাই একতাটা হইলো আসল কাজ। সবাই একতা হয়ে যারা নির্বাচিত হয় নাই তাদেরকে সাথে নিয়ে এবং উপদেষ্টা কমিটি নিয়ে মাল কিনতে আসছেন। হ্যাঁ, কেমন মোটামুটি এখানে দাম কেমন? মোটামুটি অনেক ভালো না? দাম প্রায় সব মাল কিনেন এখান থেকে না? দাম সস্তা আছে না এখানে? ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, কেমন সেল কেমন হয় আপনাদের? অনেক ভালো সেল হয়। আপনার দোকানের নামটা বলেন। এখানে সব কিছু পাওয়া যায়। কি পাওয়া যায়? আপনারা তো মানে ফিক্সড রেটে বিক্রি করেন, আর দামও মোটামুটি সস্তা। 1 মাসের মধ্যে টাকা ফেরত। 1 মাসের মধ্যে টাকা ফেরত। যদি কেউ বলে রেট বেশি, কেউ রেট বেশি বলে 1 মাসের মধ্যে টাকা, 1 মাসের টাকা বেশি। হ্যাঁ, এটা আমার মেম্বারশিপ ইউজ বুড়ো। আর মোটামুটি যে নির্বাচিত হওয়াতে যারা এখন বর্তমানে আপনাদের এখানে যে মালগুলা কিনবে যারা মানে 1 মাসের মধ্যে যারা আপনার টাকা যদি বলে বেশি দাম হয়েছে টাকা ফেরত, আর মালও মোটামুটি ভালো মাল, ভালো সুন্দর মাল। আপনার কাছে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি আমাকে একটা দায়িত্ব অর্পণ করার জন্য। সর্বশেষে ধন্যবাদ জানাই মধুনাঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন কমিশনার যে সকল সদস্যদেরকে, যারা সুন্দর একটা নির্বাচন উপহার দিয়ে আমাদেরকে জয়যুক্ত করার সুযোগ দান করেছেন। আমি সেজন মোহাম্মদ আবির, আমি সরকার শেরওয়ানি অ্যান্ড মেন্স ফ্যাশন মধুনাঘাট শাখার স্বত্বাধিকারী। যে সুন্দর সুষ্ঠু নির্বাচনটা হয়েছে, এবার আপনি যে নির্বাচন কাজ করে যাবো, এইটাই আমার কথা। ধন্যবাদ। আবার গলাগলি করা হয়েছে। বিজয় প্রার্থীর জন্য কিছু বলেন একটু আপনি। বিজয় প্রার্থীর জন্য আমার ভাই হচ্ছে মধুনাঘাট ত্রিবার্ষিক নির্বাচন, উনি সহ-সাধারণ সম্পাদক আপনার নির্বাচিত হয়েছেন। ওই জন্য ও হচ্ছে আমার খুব বন্ধু, একদম খুব কাছে। 1915 সালে আমরা যে নির্বাচন করতে গিয়েছি এবং এটা আপনার 2025 সাল, তা আমরা আপ্রাণ চেষ্টা করে এই সুন্দর পরিবেশ আনার জন্য দিন রাত আমরা প্রসেসিং করে এই সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এবং আশাবাদী যারা নির্বাচিত হয়েছে, নির্বাচনের প্রার্থীরা যারা তাদের ভোট দিচ্ছে, এদের যে কলাকলি করতেছে বা আদালতে কলাকলি করতে চাইছে।
তার রহমতে আমি জয়যুক্ত হয়েছি, আমি তৃণমূল উইনার হয়েছি। আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল জাহাজ মার্কা মোহাম্মদ শেখ। ইনশাল্লাহ আমাদের বাজারের নির্বাচন, ত্রিবার্ষিক নির্বাচন অনেক সুস্থ সুন্দর পরিবেশে সবাই ভোট মুখরিত উৎসবে ভোট দিছে। এজন্য বাজারের নির্বাচনটা সফল সুন্দরভাবে আমি সুস্থ নির্বাচনে জয়যুক্ত হয়েছি। আমি ব্যবসায়ী ভাইদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখন আগামীতে আপনাদের জন্য করণীয় কী থাকবে? ইনশাল্লাহ আমরা তো জয়যুক্ত যখন হয়েছি, আমাদের ব্যবসায়ী ভাই যেহেতু সবগুলো একটা চাওয়া পাওয়া আছে, ইনশাল্লাহ চেষ্টা করব বাজারে সুন্দর উপভোগ করার জন্য, বাজারকে সুন্দর রাখার জন্য, বাজার নিয়ন্ত্রণ করার জন্য, বাজারের সুষ্ঠু নির্বাচনে এসে ভোটাররা তারা নির্বিঘ্নে সুন্দরভাবে ভোট দিয়েছে। মার্জিত আছে, যারা জয়যুক্ত হয়েছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। যারা জয় হয়েছে তারা শুভেচ্ছা, তাদেরকে সাথে নিয়ে আপনারা অবশ্যই আগামী দিনে আমরা বাজারের উন্নয়ন করব। এইটাই আপনাদের কোনো সুন্দরভাবে নির্বাচন রয়েছে, সুন্দর একটা আপনাদের নির্বাচন উপহার দিচ্ছে। কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই, সুন্দরভাবে নির্বাচন আপনার নামটা একটু বলে দেন। আমার নাম সন্তোষ কুমার বিশ্বাস। এইখানে কারো কোনো অভিযোগ নেই, কোনো সুন্দরভাবে কোনো অভিযোগ নেই। যারা নির্বাচিত হয়েছে তারা এখন বর্তমানে বাজারে ইয়াটা কাজ করবে, পেমেন্টের কাজটা করবে। এটাই আপনি যে আপনার একটু মতামতটা বলবেন। আমি চাচ্ছি নতুন নতুন কমিটিকে সুন্দরভাবে পরিচালনা করুক। আমার সহযোগিতা সবসময় থাকবে, তাদের সাথে সবসময় থাকবে, এই আমার কামনা। এইটাই আপনার কামনা, নতুন কমিটি যেন আমার সহযোগিতা সবসময় থাকবে, এইটাই আপনার কামনা। আমার ধন্যবাদ। বিশ্বরের নির্বাচন নিয়ে ঠিক বলতে পারেন একটা জায়গায় সবাই আসলে এটা আমার ওখানে ওদের কাজ ছিল যে বুঝি না, কেউ শিখে দেওয়ার দরকার ছিল যে মানে সিলটা মারেন বা টিপটা মারেন না, বাসটা এরকম দেয় এরকম দিয়েন না। এটা একটু অভাব ছিল, আমি দেখছি এটা। তো ওই কপালটা আমারই ফুটে, আমার তেজটা বুট আমার পোষা ধরছে, ওই টিপ দিচ্ছে বেশিরভাগ, টিপ দেওয়াতে। আর বাসটার কারণে আমার তেজটা বুট পছন্দ হয়েছে, না বলে আমি 4 বুটে হাঁটতাম না। প্লাস আর বরং এখন ইনশাল্লাহ আপনি 4 ভোটের জন্য হারছেন বলতে পারেন গেল আর কি। আপনি মনে হয় জয়, আপনার যে মনে করেন 27টা ভোট নষ্ট হয়ে গেছে, এটার জন্যই মনে করেন যে এখন বর্তমানে আপনিই মোটামুটি এখানে উইনার, এইটাই বলতে হবে। এটা আর কি না, আমি এটা আমরা স্টেটমেন্ট আছে, জি এটা আমার মুখের কথা না, আমি স্টেটমেন্টটা দেখেন আমাকে। এই তো আফসোসটা থেকে গেল আর কি। 27টা ভোট ওনার যে নষ্ট হয়ে গেল, এগুলো সামান্য ভুলভালের কারণে 27টা ভোট নষ্ট হয়ে গেল। 27টা প্রত্যেকটা ভোট আমার নষ্ট। এই ভোটটা উনি 4 ভোটের জন্য যে নির্বাচিত না হওয়াতে যে মনে তারপর আমি সকালবেলা রাত্রি ছিলাম না, আমি একটু মন খারাপ ছিল, চলে গেছি বাসায়। সকালে এসে প্রত্যেক ব্যবসায়ী বৃন্দের সাথে আমি দেখা করছি, তাদের সাথে কোলাকুলি করছি, তাদেরকে হ্যান্ডশেক করছি, তাদেরকে আপনাকে ভোট সবাই দিয়েছে, আমাকে দিয়েছে, সবাই ভোট দিয়েছে, আমাকে ভালোবাসছে পুরো, আমাকে নিয়ে সবাই মদনঘাটের মানুষ, আমাদের বাজারের মানুষ সবাই হইছে হয়ে গেছে যে কেন আমি হলাম না। এখন এটা আপনার ভাগ্য দোষ, নিশ্চয় আপনি ভোট দিয়েছিল সবাই, কিন্তু আপনি এখানে 4 ভোটের জন্য হারার কোনো দরকার ছিল না, এখানে 27টা ভোট নষ্ট হয়েছে। এইটা তো আসলে সবার মন জয় করে ফেলছি, সবাই মন নির্বাচিত হতে পারে, ইনশাআল্লাহ নির্বাচন না হওয়া তো আপনি নির্বাচিত। আমরা মিডিয়া থেকে আপনারা সাধুবাদ জানাচ্ছি, আপনি নির্বাচন না হলো আপনি নির্বাচিত বাজারের মধ্যে, কেন আপনি সে ভোটটা আপনার যে নষ্ট হয়ে যেতে, এই ভোট দিয়ে আপনার উইনার হইতেন, এটাই আমরা চাই। তো যাক, আপনি নির্বাচিত, আপনি না হলো তাদের পাশে থাকবেন, কাজ করবেন। আমার একটা অভিজ্ঞতা বলতেছি, আমি কালকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নতুন একদম প্রথম দাঁড়াইছি এই নির্বাচনে, আমাকে এত ভালোবাসছে, আমি কাউকে আসলে মানে চা বলতে আমি কামাই নাই, যেটা সত্যি কথা, ভিডিওর মাইল। তো আমাকে ভালোবেসে আমার বুটগুলো দিছে। তো আমি চিন্তা করতেছি আমি নির্বাচিত হলে অনেক কাজ করার আমার সুযোগ থাকতো, হয়তো এখন কাজ একটু কম করতে পারবো, কিন্তু আমি এতটুকু প্রতিশ্রুতি দিতে পারতেছি যে আমি যতটুকু পারি আমার নিজের স্বার্থে এবং আমি নিজের টাকা দিয়ে হলেও আমি বাজার উন্নয়ন করবো। মদনাঘাট ত্রিবার্ষিক নির্বাচন আয়োজিত 8 তারিখ নির্বাচিত হয়েছে। আমি দেখব বাজারের ব্যবসায়ীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে মিলেমিশে বাজারের কীভাবে সমস্ত কাজগুলো বাকি রয়েছে এগুলো কীভাবে করব, এ নিয়ে সবার সাথে আলোচনা করে কাজগুলো আমরা সমাপ্ত করবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নির্বাচনটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়েছে, খুব সুন্দর। আপনারা সবাই দেখছেন নির্বাচন, এরকম নির্বাচন মানে জাতীয় নির্বাচন তো এরকম দেখিনি আমরা।
এরকম নির্বাচন তো মানে এই প্রথম বাজারের এরকম নির্বাচন আর আগে কখনো হয় নাই। সবাইকে নির্বাচন কমিশন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা নির্বাচন একটু সুন্দর সুশৃঙ্খলভাবে যেন এই বাজারটা পরিচালনা করতে পারি। দেশবাসীর কাছে, আমাদের এলাকাবাসীর কাছে যারা আমাকে সহযোগিতা করছে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং আমি চাচ্ছি যে এই বাজারের যেন সুন্দর রক্ষার্থে, সুন্দর করার ক্ষেত্রে সবার সহযোগিতা চাই, সবার সহযোগিতা কামনা করি। আপনি সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ইনশাল্লাহ আপনারা এবার বাজার পক্ষ যারা আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত হচ্ছে তাদের কাজের জন্য আপনারা নিয়োজিত থাকবেন কৃতজ্ঞ এবং এটা যেন করতে পারি সবার কাছে দোয়া চাই। দল বল নির্বিশেষে আপনি ওদের কাজে নিয়োজিত থাকবেন। সেই কোন দলের এটা আপনার বিষয় না, আপনার জাস্ট আপনি একজন সেবক হিসাবে এদের কাজ করে যাবেন ইনশাআল্লাহ। এই প্রয়োগ করতে হবে, যার ভোট চেয়ে প্রয়োগ করতে পারছে, ভোট প্রয়োগ করছে এবং সুন্দর সুশৃঙ্খল একটা নির্বাচন হয়েছে। যারা বিজয়ী হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও আমার ইয়ার থেকে আমার চেষ্টা করছি আসলে হওয়ার জন্য। আমি দ্বিতীয় স্থান অধিকার করে আমি ইনশাল্লাহ সন্তুষ্ট আছি, অসুবিধা নেই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যারা বিজয়ী হয়েছেন আমি সবাইকে নিয়ে ইনশাল্লাহ, আমরা তো আগেও ছিলাম, আমি এর আগেও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, আগেও ছিলাম, এখন আছি। যেহেতু আমরা ব্যবসায়ী, আমরা তো অবশ্যই থাকতে হবে এখানে, সম্মিলিতভাবে কাজ করবো, সেটা সবাই মিলে কাজ করবেন। আপনাদের কোনো অভিযোগ নেই? সুন্দর এই নির্বাচনকে আপনারা মেনে নিয়েছেন, গ্রহণযোগ্য হয়েছে। যারা নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন ওনারা খুব ভদ্র এবং সুশৃঙ্খল ছিলেন, ওনাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। ওনারা সুন্দর একটা নির্বাচন। ভাই আপনাদের কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ নেই, আপনারা লাইনে দাঁড়িয়ে জিনিস পাইতেছেন না, ধন্যবাদ। হ্যাঁ ভাই, আপনারা ঠিক মতো দিতেছেন না? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, মোটামুটি যাই ওরা আসছে, জিনিসপত্র নিচ্ছে, কোনো অভিযোগ নেই তাদের। কেমন মোটামুটি বলেন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমরা সবসময় দেশি গরু জবাই করি। এখানে একদিন আগে বাঁধি রাখি, এখানে বাঁধিয়ে দেশি গরু আমরা সবসময় জবাই করি। আল্লাহর রহমতে আমাদের মাংসগুলি ফ্রেশ পাবেন এবং ভালো পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রেডিও যারা লাইভ দেখে আসবেন তাদের জন্য 20 টাকা 50 টাকা ছাড় আমার তরফ থেকে। এটা আমার সাংবাদিক ভাইদের পক্ষ থেকে এটা আমাদের জন্য ছাড়। আসসালামু আলাইকুম। আরেকটা কথা হচ্ছে যে এটা হালালভাবে জবাই করি, আমাদের মসজিদের হুজুর দিয়ে জবাই করি, হালালভাবে।